বন্ধুরা দেখো, আমি আজকে মুরগির দুরুস করব। সেই জন্য একটা মুরগি এনে কেটে পরিষ্কার করে দেখো এভাবে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ঢোকে, তাই এভাবে করে নিয়েছি। করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বন্ধুরা আমি মশলাটাকে মাখবো। দেখো বন্ধুরা, এইখানে আছে কি, এখানে আছে হলুদ, মরিচ আর মশলার গুঁড়া। এই যে এক সাইড করে রাখলাম। আর এখানে দেখো আদা রসুন বাটা একসাথে একসঙ্গে করে রাখছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি, আবার দিব দরকার লাগে। আর এখানে আছে কাজু বাদাম এবং কাঠবাদাম, চীনাবাদাম বাটা, সেটা এখানে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি বন্ধুরা টমেটো সস দিলাম। এই যে টমেটো সস দিলাম, এবং জিরা এবং গরম মশলার গুঁড়া একসঙ্গে। এই যে জিরা আর গরম মশলা একসঙ্গে গুঁড়া করা, সেটা দিয়ে দিলাম। এই যে 2 চামচ দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি এই যে টক দইটাকে ফেটে রেখেছিলাম, সেই টক দই দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এখন মশলাটা আমি মেখে নেব সুন্দর করে। বন্ধুরা টেস্টিং সল্ট দিতে ভুলে গেছি, এখন আমি এখানে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, লাগলে আবার দিব, তাই এখন আমি এটাকে সুন্দর করে এখন বন্ধুরা এই যে মশলাটা আমি মেখেছি, সেটাকে আমি সুন্দর করে এগুলোর ভিতরে দিয়ে দিব, যাতে মশলাটা ঢুকে যায়। তাই এভাবে করে আমি বন্ধুরা মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমার মুরগির রোস্টের রেসিপি, আনাম মুরগির রোস্টের রেসিপি। আমরা তো কেটে করি, এখন আমি এটা আস্তা করব ঝামেলার জন্য, যাতে ঝামেলা না হয় সেই জন্য বন্ধুরা। এখন বন্ধুরা আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো, ঢেকে রেস্টে রাখবো। তাকে একটুখানি বের করে ফেলবো, নাহলে পুড়ে যাবে, সেই জন্যে এটা ভাজবো, সেই জন্য আমি মশলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটা পাউটা একটু বেঁধে দেবো, কারণ পাউটা না বাঁধলে এটা সমস্যা হয়ে যাবে। তাই তেল দিচ্ছি, তেল দিয়ে মুরগিটাকে আমি ভেজে নেব। লাগবে না, লাগবে দেখতে তো। এখন বন্ধুরা আমি এখন নর্মাল আছে, এটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। দেখো বন্ধুরা, আমি মুরগিটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। বন্ধুরা আমি বেশ কিছুটা পেস্ট কুচি দিব, পেস্ট বেরেস্তার মতো করে নেব। এটা কি স্বাদ এইটা বন্ধুরা। এখন বন্ধুরা আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এই যে পেস্ট বেরেস্তাটা প্রায় হয়ে আসছে। তারপর যে মশলাটা বেঁচে গেছে বন্ধুরা, সেই মশলাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে সুন্দর করে তারপরে আমি মুরগিটাকে রান্না করে নেব। এই দেখো পেস্ট বেরেস্তার মতন প্রায় হয়ে আসছে।
আর একটু হোক বন্ধুরা। তারপরে বন্ধুরা পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন এই যে মশলাটা বেঁচে গেছে সেই মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এটাকে। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটাকে অ্যাড করে দেব। এই যে দেখো মুরগিটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করব, এপিট ওপিট করে আমি এটাকে সেদ্ধ করে নেব। না, এখন বন্ধুরা আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি সামান্য। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। তাহলে বন্ধুরা প্রায় হয়ে আসছে। হয়ে গেলে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার মুরগির দুরুসটা মোসাম্বি, কেউ বল মোসাম্বি, যাই হোক বন্ধুরা আমি মুরগির দুরুসই বলি এটা বন্ধুরা। যাই হোক দেখো তোমাদের কাছে কেমন লাগে এই তাহলে আসল রূপ এটা বন্ধুরা। একবার করে খেয়ে দেখবে কত মজা হয়, কত স্বাদ হয় বন্ধুরা। যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে একটা ফলো দেবে বন্ধুরা। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। তাহলে আজকের মতো রাখি।